ভারতের ফরেক্স রিজার্ভ অনবরত নিচে নামছে। গতকালই আরবিআই লেটেস্ট ডেটা রিলিজ করেছে, যাতে তথ্য দেওয়া হয়েছে এই সপ্তাহে ভারতের ফরেক্স রিজার্ভ একবার পুনরায় $4.85 বিলিয়ন পড়েছে। এই সময়ে ভারতের ফরেক্স রিজার্ভ $532 বিলিয়ন বেঁচে আছে। গত সপ্তাহেও $8 বিলিয়ন পড়েছিল। আর এটা আমরা আমাদের ফরেক্স রিজার্ভে টানা 9 সপ্তাহ ধরে হতে দেখছি। না শুধু ফরেক্স রিজার্ভ, বরং ভারতের কারেন্সি ইন্ডিয়ান রুপিজও লাগাতার নিচে নামছে। সদ্য ইন্ডিয়ান রুপিজ ইতিহাসের সব থেকে নিম্ন স্তরে পৌঁছেছিল। ডলারের মোকাবিলায় ইন্ডিয়ান রুপিজের ভ্যালু 80 কাটাও পার করে গেছিল। আর ভারতের বড় বড় অর্থনীতিবিদদের অনুমান এটা আরো নিচে 84-85 লেভেলে আসতে পারে। আরবিআই বলছিল তারা আমেরিকান ডলারকে বর্ষায় ছাতার মতো ব্যবহার করছে, আর ইন্ডিয়ান রুপিজের ফান্ডামেন্টাল ভ্যালু যেন বজায় থাকে, 80-র নিচে না নেমে যায়। এর জন্য তারা ফরেক্স রিজার্ভে পড়ে থাকা আমেরিকান ডলারকে রিলিজ করছে। কিন্তু যেই গতিতে ইন্ডিয়ান রুপিজ নিচে নামছে, সেটা দেখে মনে হচ্ছে আরবিআই এর স্ট্র্যাটেজি কোথাও না কোথাও ব্যর্থ হচ্ছে। ভারতের কারেন্সি ইন্ডিয়ান রুপিজের মজবুত হওয়ার রাস্তা তখনই পরিষ্কার হবে যখন আমরা ইন্টারন্যাশনাল ট্রেড সেটেলমেন্টের জন্য আমেরিকান ডলারকে ব্যবহার করা একদমই বন্ধ করে দেব। আমেরিকান ডলারকে ইন্ডিয়ান রুপিজ দিয়ে রিপ্লেস করতে হবে। তখনই তো ইন্ডিয়ান কারেন্সি ডিমান্ড বাড়বে, আমাদের কারেন্সি স্ট্রং হবে। কিন্তু সেটা অতটাও সহজ নয়। এজন্য ভারত সরকার নিজের ডি-ডলারাইজেশন ড্রাইভকে নিয়ে তোড়জোড়ের সঙ্গে কাজ শুরু করে দিয়েছে। আমেরিকান ডলারের উপর নির্ভরতা যত কম থাকবে ততই ভালো। এর পলিটিক্যাল রিজনও রয়েছে। কিছু বছর পর্যন্ত ভারতের সঙ্গে ভালো সম্পর্ক স্থাপন করার পর আমেরিকা ও পাকিস্তানের রোম্যান্স একবার পুনরায় শুরু হয়ে গেছে। ইউনো কাশ্মীরের যে অংশকে পাকিস্তান অ্যাডমিনিস্টার কাশ্মীর বলে, আমেরিকাই পিওকেকে এখন স্বাধীন জম্মু কাশ্মীর বলে সম্বোধন করছে, যার থেকে এটা পরিষ্কার হয়ে যায় আমেরিকায় কখন কোন প্রেসিডেন্ট এসে কোন পলিসি লাগু করে সেটা একদমই প্রেডিক্ট করা যায় না। আমেরিকা যেভাবে তার ডলারের দমে রাশিয়ার ট্রেডকে প্রভাবিত করেছে, সেম এমন কিছু ভারতের সঙ্গে হতে পারে। এমনটা হওয়ার প্রয়োজন নেই, কিন্তু আমাদের সেটার জন্য আগে থেকে তৈরি থাকতে হবে। আমেরিকান ডলারকে ট্রেড সেটেলমেন্ট থেকে ধীরে ধীরে বের করতে হবে। বড় ট্রেডিং পার্টনার দেশের সঙ্গে রাতারাতি আমেরিকান ডলারকে ইন্ডিয়ান রুপি দিয়ে রিপ্লেস করা প্রায় অসম্ভব, আর না তো তারা মানবে। এক্ষেত্রে ভারত সরকার এখন ওই সমস্ত দেশগুলোকে অ্যাপ্রোচ করা শুরু করে দিয়েছে যাদের সঙ্গে আমাদের বাইল্যাটারাল ট্রেড 8 থেকে 10 বিলিয়ন ডলারের থেকেও কম। রেফারেন্স হিসেবে আপনাদের স্ক্রিনে দেওয়া এই আর্টিকেলটা দেখুন, যা অনুযায়ী ইন্ডিয়া এখন আফ্রিকান দেশ তানজানিয়ার সঙ্গে লোকাল কারেন্সি ইন্ডিয়ান রুপিজে ট্রেড করার জন্য নেগোসিয়েশন শুরু করে দিয়েছে। রিপোর্ট অনুযায়ী ভারতের বিদেশ মন্ত্রণালয়ের সেক্রেটারি তানজানিয়া যাত্রায় গেছিলেন, যেখানে তিনি তানজানিয়াকে ইন্ডিয়ান রুপিজ ও তানজানিয়ার কারেন্সিতে ট্রেড করার অফার দিয়েছে। এ নিয়ে তানজানিয়া সহমত পোষণ করেছে আর এভাবেই কাজ করার ভরসা দিয়েছে। রিপোর্ট অনুযায়ী অনেকগুলো কি এরিয়া নিয়ে আলোচনার সঙ্গে সঙ্গে ভারত পরিবর্তে তানজানিয়ার জন্য ওখানে স্পেশাল ইকোনমিক জোন স্থাপনেরও অফার দিয়েছে। মনে করা হচ্ছে তানজানিয়া ভারতের এই অফারের পর খুব দ্রুত ভারতের সঙ্গে ট্রেডে ইন্ডিয়ান রুপিজ ও তানজানিয়া কারেন্সি ব্যবহারের পারমিশন দিয়ে দেবে। এই পদক্ষেপে ভারত একটা জিনিস পরিষ্কার করে দিয়েছে, ডি-ডলারাইজেশন ড্রাইভে ভারত আফ্রিকান দেশগুলোকে সবার প্রথমে জুড়বে, যাদের সঙ্গে ভারতের ট্রেড অনেক কম রয়েছে। তানজানিয়ার সঙ্গে আমাদের বাইলেটারাল ট্রেড $4.5 বিলিয়ন। বিশেষ ব্যাপার হলো ভারত এখনো পর্যন্ত তানজানিয়াতে $3.5 বিলিয়ন ইনভেস্ট করেছে, আর ভারত তানজানিয়ার জন্য অনেক বড় একটা ইনভেস্টার দেশ। এর জন্য মনে করা হচ্ছে তানজানিয়া ইন্ডিয়ান রুপিজে ট্রেড করার জন্য খুবই তাড়াতাড়ি রাজি হয়ে যাবে। তানজানিয়ার সঙ্গে যদি ইন্ডিয়ান রুপিজে ট্রেড শুরু হয়, তো আশেপাশের আরো অনেক আফ্রিকান দেশ ইন্ডিয়ান রুপিজে ট্রেডের জন্য অনেক সহজে রাজি হতে পারে। ভারত রাতারাতি তার ট্রেড সেটেলমেন্টে আমেরিকান ডলারকে দূরে সরিয়ে দিতে পারে না। কিন্তু খুশির ব্যাপার হলো ভারত সরকার এটাকে অনেক সিরিয়াসলি নিচ্ছে। তবে যাই হোক, আপনাদের কি মনে হয় ভারতের এই পদক্ষেপ কি বাস্তবে সাকসেসফুল হবে, হ্যাঁ নাকি না? নিচে কমেন্টে অবশ্যই জানান।